প্রথমে আমি চিনির শিরা তৈরি করে নেব। এখানে দিয়ে দেব গুঁড়ো এলাচ, চিনির শিরা তৈরি হয়ে গেল। এবার এটা আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো পাকা আমের মালপোয়া। আমি এখানে দুটো বড় সাইজের আম কেটে নিয়েছি। যদি বড় একটা আম হয় তাহলে ছোট 1 কাপ সুজি লাগবে। আমি যেহেতু দুটো বড় আম কেটে নিয়েছি, আমি ওই জন্য 2 কাপ সুজি দেব। দু কাপ সুজি দিয়ে নিলাম। এবার দেব দুধ। এখানে দুধও দেওয়া যেতে পারে অথবা জলও দেওয়া যেতে পারে। তা আমি দুধ দিচ্ছি। দুধ দিয়ে আমি এগুলো সব একসাথে পেস্ট করি। দুধ, সুজি, আম একসাথে আমি পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটু লবণ। দিয়ে দেব সামান্য একটু ময়দা। এবার দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। সব একসাথে আমি এবার মিশিয়ে নেব। ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি হবে। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল আর ঘি গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেব। আমি এগুলো উল্টে দিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এক এক করে নামিয়ে নেব। এগুলো আমি এক এক করে এবার উল্টে দিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির শিরা এগুলো 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। আম দিয়ে মালপোয়া
রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হবে নেক্সট রেসিপিতে।